হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে আবার আপনাদের প্রিয় চ্যানেল অলৌকিকে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কি, এটা মানুষের ওপর কিভাবে প্রভাব বিস্তার করছে, কতটা এফেক্ট করছে, এটা কি? অনেকে এটাকে অন্ধবিশ্বাস বলে মনে করে থাকতে পারে, কিন্তু আমার মতে, আমার যে ধ্যান ধারণা তার মতে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। এবং এই ব্ল্যাক ম্যাজিক যদি কোনো মানুষের ওপর করা হয় তাহলে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের অপপ্রয়োগে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জন্য এই ব্ল্যাক ম্যাজিক যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার, এটা বলে কিন্তু আমরা এটাকে অবহেলা করতে পারি না। এই ব্ল্যাক ম্যাজিক আপনাদের শহরাঞ্চলে কিন্তু দেখা যায় না। জেনারেলি মফস্বলে, গ্রামগঞ্জে বিভিন্ন তান্ত্রিকরা তন্ত্রবিদ্যার মাধ্যমে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এই ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন কারণে অকারণে তাদের উপর প্রয়োগ করে। এখন বলবো যে এই ব্ল্যাক ম্যাজিক মানুষের উপর কতটা এফেক্ট করে এবং এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে কি হয় আর কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কত রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়, আজকে আমি আপনাদের কাছে সেটা নিয়েই আজকে আলোচনা করব। তাহলে আমি আমার বক্তব্য শুরু করছি। এই ব্ল্যাক ম্যাজিকে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যখন পড়ে মানুষের উপর, কিছু কিছু দেখা যায় যে যারা বেশি ইমোশনাল, মানসিকভাবে দুর্বল, তাদের ওপর কিন্তু বেশিরভাগ এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যেটাকে আমরা বলি, সেটা একটা নেগেটিভ এনার্জি, যেটা আপনার বাড়ির মধ্যেও হতে পারে, বাড়ির বাইরেও হতে পারে, আপনার কাজের জায়গাও তো হতে পারে। বিভিন্ন জায়গায় এই ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে। এবার আমি বলবো যে এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে কি হয়। এই ব্ল্যাক ম্যাজিক যখন প্রভাব মানে বিস্তার করা হয় মানুষের ওপর, তখন কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে কম বেশি প্রভাব পড়ে। কারো বেশি প্রভাব পড়ে ব্ল্যাক ম্যাজিক, আবার কারো কম পড়ে। আবার দেখা যায় যে অনেক মানুষের ওপর এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না, মানে এর প্রভাব অনেক মানুষের ওপর পড়ে না। ভৌতিক বিষয় যে গৃহে যে হয়, সেটা একটা অনুভবের বিষয়। সেই বিষয় কিছু কিছু মানুষ ভৌতিক বিষয়গুলোকে অনুভব করতে পারে, আবার কিছু কিছু মানুষ এই ভৌতিক বিষয়গুলোকে অনুভব করতে পারে না। আর আপনারা কি করে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তার একটা নির্দিষ্ট কারণ আছে, সেগুলো আমি বলবো। যেমন একটা ফিলিংসের ব্যাপার, এমন একটা হঠাৎ করে ফিলিংস করলেন যে অকারণে আপনার জ্বর অনুভব হলো, হজমের সমস্যা হলো, শারীরিক ক্রমাগত দেখা গেল যে আপনি অস্থির হয়ে যাচ্ছেন ক্রমাগত ভাবে, আপনার কিন্তু শারীরিক দুর্বলতা হচ্ছে, খাদ্যের প্রতি অনীহা, অনেক সময় আপনার মাংস খেতে ইচ্ছে করছে, বা কোনো রকম ভাবে মদ ও মাৎসর্য, এই সমস্ত আপনার আচরণের পরিবর্তন হতে দেখা গেছে। হঠাৎ করে আপনি ঈর্ষান্বিত হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি রেগে যাচ্ছেন, কিন্তু এটার কারণ কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। আবার দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়, দিনের নির্দিষ্ট সময় আপনি কিন্তু শারীরিক দুর্বলতা আপনার মধ্যে দেখা যাচ্ছে। কেন হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। সেটা রাত্রির হতে পারে, দুপুর হতে পারে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারেন যে আপনি খুব রেগে গেছেন, বিরক্ত হয়ে গেছেন, সেটাও হতে পারে। অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময় আপনার দেখা গেল যে আপনার শারীরিক দুর্বলতা আপনার মধ্যে লক্ষ্য করা গেল, মানে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। মানসিকভাবে অস্থিরতা, ডিপ্রেশন, আবার আপনার ডিপ্রেশনও হতে শুরু করলো, কাজের প্রতি অনীহা, কোনো কিছু ভালো না লাগা, এগুলো হতে থাকলো। সেটা হলে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনোভাবে আপনার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়েছে। এছাড়া আপনি দেখলেন যে আপনি একটা কোনো কাজ শুরু করলেন, যে কোনো কাজ আপনি কমপ্লিট করতে পারছেন না, সেই কাজটাকে কখনো আপনি শেষ করতে পারছেন না, তাহলেই বুঝতে হবে যে আপনার নিশ্চয়ই কোনো রকম ভাবে একটা নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে কাজ করছে। এছাড়া দেখা গেল যে কারণে অকারণে আপনাদের বাড়িতে ঝগড়াঝাটি কলহ হচ্ছে, আপনার কাছের মানুষরা, মানে আপনজনরা আপনার বিরুদ্ধচারণ করছে, আপনি ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে আপনি বুঝতে পারছেন না। এছাড়া আপনার দেখা গেল যে আর্থিক সচ্ছলতা পাচ্ছেন না, আপনি রোজগার করছেন, টাকা পয়সা নিয়ে আসছেন, হঠাৎ দেখছেন যে কেন, কি কারণে আপনার আর্থিক সচ্ছলতা হচ্ছে না, আপনার টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। এটার কারণও কিন্তু বলতে হবে যে, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে, আপনার সারাউন্ডিং এ নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিক বা একটা কোনো নেগেটিভ এনার্জি দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, বা নেগেটিভ এনার্জি ইভেন্ট আছে, তা কাজ করছে, সেটা আপনি বুঝতে পারছেন। এবার বলবো যে এই যে ব্ল্যাক ম্যাজিকটা হয়, এই ব্ল্যাক ম্যাজিক দুভাবে করা যায়। একটা বাস্তুর ওপর করতে পারে আপনার কেউ, আবার একটা ইন্ডিভিজুয়ালি ভাবেও করা যায়। বাস্তুর ওপর যখন করা হয়, বাস্তু বলতে আপনাদের কি বোঝাচ্ছে, একটা হচ্ছে আপনাদের অফিসের বাস্তু, আর একটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে বাস্তু, ব্যবসা বা আপনার দোকান যদি থাকে
সেখানেও কিন্তু অনেক সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু প্রয়োগ করেও আপনার ক্ষতি করা যায় এবং সেখানে কিন্তু খুবই খারাপ প্রভাব পড়ে। এবার বলবো যে এই বাস্তুতে যে আপনাদের যে ক্ষতি হচ্ছে কিভাবে করা যাচ্ছে, এই বাস্তুর ওপরও কিন্তু দুভাবে ক্ষতি করা যাচ্ছে। একটা হচ্ছে যে মন্ত্রপ্রুত মাটি আপনার বাস্তুর ওপর, মানে আপনি যেখানে বসবাস করছেন সেখানেও কিন্তু কাজ করা হয়। যেমন শুধু অফিসে কার্যালয়ে কাজ করা হয় সেটা নয়, বাড়িতেও কিন্তু গৃহে নিজস্ব বাড়িতে বাস্তু যেখানে যেখানে আপনারা বসবাস করছেন সেখানেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি মানে কালেক্ট করা হয়। কিভাবে করা হচ্ছে সেটাই বলছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মাটি পুঁতে দেওয়া হচ্ছে কোনোভাবে আপনার এই বাস্তুর মধ্যে, মরার খুলি এ সমস্ত কিছু দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেখানে পুঁতে দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে মন্ত্রপ্রুত জল, কোনো জল মন্ত্রপ্রুত করে আপনার বাড়ির আশেপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলেও কিন্তু আপনাকে এইভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে মানসিকভাবে, এইভাবেও ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এছাড়া ইন্ডিভিজুয়াল ভাবে যে ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয় সেগুলো কিন্তু আপনার শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন আপনার কাটা নখ, আপনার নিজস্ব চুল, আপনার উচ্ছিষ্ট এঁটো, যে খাবারটা আপনি খেয়ে উঠে গেছেন সেই এঁটোটা, এমনকি আপনি যেখানে জুতো পরে যাতায়াত করছেন সেই জুতোয় যে ধুলোটা আছে, আপনার পায়ের ধুলো, নখ, চুল, এগুলো দিয়ে, উচ্ছিষ্ট এঁটো এগুলো দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এছাড়া আপনাদের ওপর বিভিন্ন পেট চালনের মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। শুধু পেট চালনের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয় তা নয়, এছাড়া দেবদেবীও চালান করা হতে পারে। দেবদেবীর শক্তিগুলো চালান করে আপনাদের কিন্তু মানে শুভ শক্তি, যেমন অশুভ শক্তি চালান করা হচ্ছে তেমন শুভ শক্তিও কিন্তু চালানের মাধ্যমে আপনাদের ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। দেবদেবী বলতে কিরম দেবদেবী, এমন কালী, মনসা, এইসব দেবদেবীর আরাধনা করা হচ্ছে। সেসব আপনাদের বিরুদ্ধে তাদেরকে ক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। এবং অনেক মন্ত্র আছে, যেমন সংস্কৃত মন্ত্র, তারপর হিন্দি দোহা, এই সমস্তগুলো এই দেবদেবীর মানে মাধ্যমে শক্তিগুলো মন্ত্র দিয়ে যাই হোক জাদুটনা করে সেগুলোর মাধ্যমে আপনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া হচ্ছে, পঙ্গু করে দেওয়া হচ্ছে, সে শারীরিকভাবেই হোক বা মানসিকভাবে হোক। এবার বলবো যে এই যে চালানগুলো করা হচ্ছে, এই চালানগুলো কিন্তু বিভিন্নভাবে হতে পারে। যেমন মারণ, উচাটন, তারপর হচ্ছে বশীকরণ, বন্ধন, আর হচ্ছে স্তম্ভ, আর হচ্ছে শান্তি বা পুষ্টির কাজ। শান্তি বা পুষ্টির কাজ জেনারেলি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহৃত হয় না, কিন্তু বাকি যেগুলো আছে মারণ, উচাটন, স্তম্ভ, বশীকরণ, বন্ধন, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এই মারণ ক্রিয়ার মাধ্যমে যখন ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সেটা করলে কিন্তু আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, মানে পুতুল তন্ত্রের মাধ্যমে, মানে আপনার মতো করে একজনকে পুতুল হিসাবে সাজানো হচ্ছে, একটা গুড়িয়া বা পুতুল যাকে বলে, এবং আপনি যে কাপড়টা পরছেন ব্যবহৃত কাপড়, সেই কাপড় পুতুলের মধ্যে পরানো হচ্ছে এবং সেখানে ছুঁচ দিয়ে ফুটিয়ে আপনার নামে বলা হচ্ছে, আপনাকে এভাবে ব্ল্যাক ম্যাজিকও করা হচ্ছে এবং এইভাবে বশীকরণও করা হচ্ছে। পরবর্তী পর্বে আমি আবার যখন আলোচনা করব পুতুল তন্ত্র সম্পর্কেও বলবো, কিন্তু এখানে আমি শুধু বলবো যে কিভাবে ব্ল্যাক ম্যাজিকটা করা হচ্ছে। মানে এইভাবে মারণ তন্ত্র মানে পুতুল তন্ত্রের মাধ্যমে আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, এতে কিন্তু আপনার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, এমনকি আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি কিন্তু আপনার মৃত্যু অবধি হয়ে যেতে পারে। মারণের পরে হচ্ছে উচাটন। উচাটন ক্রিয়ার মাধ্যমে আপনাকে ভ্রমিত করা হচ্ছে, আপনি চোখের সামনে সবকিছু ইলিউশন করছেন, মানে আপনি কল্পনা করছেন, সেরকম ভাবেও করা হচ্ছে। তাহলে আজকে আমি বললাম যে ব্ল্যাক ম্যাজিক কত রকম হয় এবং কতভাবে করা যায়। এরপরে নজরও আছে, আপনার কাজে অনেকে নজর দেয়, সেগুলো নিয়েও আমি অনেক পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে আমি শুধু বললাম ব্ল্যাক ম্যাজিক কি, ব্ল্যাক ম্যাজিকে আপনার উপর কিভাবে প্রভাব পড়ে, কিভাবে নেগেটিভ এনার্জি করে। এবার বলবো যে ব্ল্যাক ম্যাজিকের প্রতিকারটা কি। প্রতিকার হচ্ছে যে আপনি বাড়িতে সাত্বিক আহার করবেন, দেবদেবীর পূজা করবেন, আর হচ্ছে দেবদেবীর মন্ত্র জপ করবেন, দুর্গা মন্ত্র জপ করতে পারেন, স্তোত্র পাঠ করবেন, আর সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবেন। আর হচ্ছে নিম গাছ, আপনি যদি পারেন নিমের পাতা বালিশের কাছে রেখে দেবেন, তাহলে কি হবে, আপনার ওপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা কিন্তু এফেক্টটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, চান করবেন, শুদ্ধ হয়ে থাকবেন। এর ফলে কিন্তু আপনাকে কখনোই ব্ল্যাক ম্যাজিকে প্রভাবিত হতে হবে না। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমি বিভিন্নভাবে আলোচনা করব। আমি এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।